হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়া ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জন্য কান্না করছেন আফগানিস্তানের নেতারা। রাইসির মরদেহের সামনে হাত তুলে মোনাজাত করেন আফগান নেতারা। তারা আল্লাহর কাছে রাইসির জন্য দোয়া করেন। এ সময় অনেককে ডুকরে কাঁদতে দেখা যায়। 19 মে রাতে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান ইরানের প্রেসিডেন্ট। ওই সময় তার সঙ্গে একই হেলিকপ্টারে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ আরও 8 জন। 22 মে সবার জানাজা পড়ান দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। তেহরান বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এই জানাজার নামাজে লাখ লাখ মানুষ অংশ নেন। জানাজার এ নামাজের একটি ভিডিও খামেনির এক্স অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়েছে। এতে দেখা যাচ্ছে বৃদ্ধ খামেনি লাঠিতে ভর করে মরদেহগুলোর কাছে এগিয়ে আসছেন। এরপর তিনি সমবেত সকলকে নিয়ে জানাজার নামাজ পড়েন। 63 বছর বয়সী রাইসি 2021 সালে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। ধার্মিক হিসেবে পরিচিত রাইসি ইরানের পরবর্তী ধর্মীয় নেতা হবেন বলেও ধারণা করেছিলেন অনেকে। তবে তার আগেই হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনি। রাইসির চিফ অফ স্টাফ জানিয়েছেন, হেলিকপ্টারটি মাটিতে আছড়ে পড়ার সাথে সাথেই প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ মোট 7 জন প্রাণ হারান। এই সময় শুধু বেঁচে ছিলেন একজন, কিন্তু দুর্ঘটনায় গুরুতর আহত হওয়া ওই ব্যক্তি 3 ঘন্টা পর মারা যান। তিনি মারা যাওয়ার আগে দুর্ঘটনা সম্পর্কে অন্যদের অবহিত করতে সমর্থ হয়েছিলেন। রাইসিকে বহনকারী হেলিকপ্টারটিতে বিধ্বস্ত হওয়ার আগে কি ঘটেছিল সে সম্পর্কে ইরানের প্রেসিডেন্টের চিফ অফ স্টাফ গোলাম হোসেন ইসমাইলি জানিয়েছেন বিস্তারিত। ইরানের রাষ্ট্রীয় টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রেসিডেন্ট রাইসির কপ্টার যেখানে বিধ্বস্ত হয়েছিল, ইরানের সেই ভারজাকান অঞ্চলের আবহাওয়া পরিস্থিতি উড্ডয়নের শুরুতে এবং বেশিরভাগ সময় জুড়েই ভালো ছিল। আজারবাইজানের সাথে ইরানের সীমান্তে বাঁধ উদ্বোধনের অনুষ্ঠান থেকে ফিরে আসার পথে প্রেসিডেন্ট রাইসির বহরে 3টি হেলিকপ্টার ছিল, আর এর একটিতেই ইসমাইলি ছিলেন। উড্ডয়নের এক পর্যায়ে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হলেও অন্য 2 হেলিকপ্টার নিরাপদে অবতরণ করে। তিনি বলেন, ঘটনার দিন দুপুর 1টার দিকে হেলিকপ্টারগুলো যাত্রা শুরু করে। স্থানীয় সময় 19 মে ওই এলাকার আবহাওয়া স্বাভাবিকই ছিল। প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি মাঝখানে ছিল, আর এর সামনে ও পেছনে ছিল অন্য 2 হেলিকপ্টার। 3টি হেলিকপ্টার নিয়ে গঠিত এই বহরের দায়িত্বভার ছিল প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারের পাইলটের উপর। ইসমাইলি বলেন, যাত্রা শুরুর 45 মিনিট পর রাইসিকে বহনকারী হেলিকপ্টারের পাইলট কাছাকাছি থাকা মেঘ এড়াতে অন্য 2টি হেলিকপ্টারের পাইলটকে আরও উঁচুতে উঠে ভ্রমণ করার নির্দেশ দেন। সে সময় পর্যন্ত প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি ছিল মাঝে এবং এর সামনে ও পেছনে অন্য 2টি হেলিকপ্টার ছিল। তবে হঠাৎ রাইসির হেলিকপ্টার উধাও হয়ে যায়। ইসমাইলি বলেন, মেঘের উপর দিয়ে উড়ে যাওয়ার 30 সেকেন্ড পর তাদের পাইলট লক্ষ্য করেন মাঝখানের হেলিকপ্টারটি অদৃশ্য হয়ে গেছে। এরপর তাদের পাইলট বৃত্তাকারে ঘুরতে থাকেন এবং হেলিকপ্টারটি খুঁজতে থাকেন। ইসমাইলি আরও বলেন, এরপর রেডিও ডিভাইসের মাধ্যমে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটির সাথে যোগাযোগ করার একাধিক প্রচেষ্টা চালানো হয়, কিন্তু সেটি সম্ভব হয়নি। আবার মেঘের কারণে তাদের হেলিকপ্টার আরও নিচে নামতে পারছিল না। এরপর তাদের হেলিকপ্টারটি সামনের দিকে আবারও তাদের যাত্রা শুরু করে এবং কিছু সময় পরই নিকটবর্তী একটি তামার খনিতে অবতরণ করে। অন্যদিকে রাইসিকে বহনকারী কপ্টার আছড়ে পড়ে তারা সবাই নিহত হন। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।